বাটার চিকেন তো আপনারা সকলেই খেয়েছেন। চলুন আজকে আমার মা আপনাদের দেখাবে বাটার চিংড়ির একটি রেসিপি। সবাইকে কেমন আছেন সবাই? অল্প সময়ের মধ্যে দারুণ একটা নতুনত্ব রেসিপি, যে কোনো ঘরোয়া অনুষ্ঠানেই কিন্তু আপনারা এটা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন আর বেশি বকবক না করে দেখানো যাক। তো প্রথমে এখানে আমরা 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু ছিল মাঝারি। এবার চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এই মাছের খোসা ছাড়াতে একটু টাইমটা বেশি লাগছিল, কারণ খোসাগুলো কিন্তু বেশ শক্ত। তো দেখুন এখানে একে একে সমস্ত চিংড়িগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, একটুখানি গোলমরিচ আর সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এই চিলি ফ্লেক্সটা কিন্তু আমাদের বাড়িতেই আমার মা বানিয়েছে। তারপর কড়াই গরম করে কড়াইতে 2 চামচ মতো বাটার দিয়ে তার মধ্যে কুচানো রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা যখন হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখন তার মধ্যে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিতে হবে। এরপর মাছটাকে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর তার মধ্যে পরিমাণ মতো চিনি আর একটু গোলমরিচ আর চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর যখন মাছটা সম্পূর্ণ কষে আসবে তারপর তার মধ্যে পরিমাণ মতো একটুখানি জল দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে লো ফ্লেমে আবার 2 থেকে 3 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর বেশি কিন্তু এটা ঝোল রাখবেন না, একদম মিডিয়াম রাখবেন, কারণ যেহেতু শীতকাল নামিয়ে রাখলে কিন্তু ঝোলটা একদম শুকিয়ে যাবে। তো যাই হোক, আমরা এরকম থিকনেস থাকতে থাকতে নামিয়ে ফেলেছি। বাটার চিংড়ি কিন্তু এখানে একদম তৈরি হয়ে গেছে। আর তাহলে বাড়িতেই আপনারা চিংড়ি মাছ এনে এই রেসিপিটি বানিয়ে ফেলুন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আজ তাহলে আসি, ধন্যবাদ।